যারা বিপদে পড়ে ও মুমিন, যারা আল্লাহকে ডাক দিবা, আমার আল্লাহ তোমার সব মুসিবত দূর করে দিবেন। আল্লাহর বান্দি কান্না করে, নিজে না খেয়ে থাকি, কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানের কান্না তো আর সইতে পারি না। ও দয়ার মালিক, কি করব, কোথায় যাব, আমার সন্তানের খানার ব্যবস্থা কোথা থেকে করব? আল্লাহর বান্দির অন্তরে খেয়াল চলে আসলো, আমাদের পাশের গ্রামেই তো এক যুবকের অনেক টাকা পয়সা আছে, দেখি তার ধারে যেয়ে দেখি কিছু টাকা দেয় কিনা। আল্লাহর বান্দি চলে গেলেন ওই যুবকের কাছে যেয়ে বললেন, আমার ঘরে সন্তানেরা কান্না করতেছে, ক্ষুধার কান্না আর সইতে পারি না, আমাকে কিছু টাকা দাও, আমি আমার সন্তানের ক্ষুধা নিবারণ করি। ও দুনিয়ার মানুষ, দিলের কানটা লাগাইয়া দেন। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, দিনের কানটা লাগাইয়া দেন। নবী আমার ঘটনা বর্ণনা করেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আল্লাহর ওই বান্দি যখন যুবকের সামনে গেল, যুবক বললেন, ও যুবতী বোন, আমি তোমাকে টাকা দিব, কোনো বাধা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি যদি আমার শর্তে রাজি হও আমি তোমাকে টাকা দিতে পারি। বলে, কি শর্ত? বলে, আজকের রাতের জন্য তুমি আমার হয়ে যাইতে হবে, তাহলে আমি তোমাকে যা চাবা, কত টাকা চাবা আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেলেন, কি করব, কোথায় যাব? আমার জীবনে আমি কোনোদিন খারাপ কাজ করি নাই, অন্যায় করি নাই, আজকে আমার সন্তানের ক্ষুধার জন্য আমার দেহটা কি আমি নষ্ট করে দেব? আমার সতীত্ব নষ্ট করব, কি করব, কোনো কিছুই জানি না। কিছুক্ষণ চুপ থাকার পরে আল্লাহর বান্দি বললেন, হ্যাঁ ঠিক আছে, টাকা দাও। এবার যুবক বলেন, ঠিক আছে, চলো আমার খাস কামরায় চলো। খাস কামরায় নিয়ে গেল। যুবক এবার রেডি হয়ে বলল, ও যুবতী বোন, আসো আমার কাছে আসো। যুবক যখনই ডাক দিছে, আমার কাছে আসো। যুবক লক্ষ্য করে দেখলো, ওই যুবতী বোনের চোখে পানি, যুবতী কান্না করতেছে আর থরথর করে কাঁপতেছে। যুবক ডাক দিয়ে বলেন, ও বোন, আমি এখনো তোমাকে ধমক দেই নাই, তোমার গায়ে স্পর্শ করে নাই, তুমি ইচ্ছা করে আসছো, তুমি তোমার নিজে ইচ্ছায় দেহটা বিক্রি করতে চাচ্ছ টাকার কারণে, আবার এখন কেন তুমি কান্না করো? যুবতী ডাক দিয়ে বলে, ও যুবক, আমার জীবন বড় কষ্টের জীবন, আমি আমার স্বামী বিদায়ের পরে আমি আমার জীবনটা ধুকে ধুকে পার করেছি, আমি পাইলে খাইছি, না পাইলে না খেয়ে দিন কাটাইছি, কিন্তু আমার সতীত্ব আমি নষ্ট করি নাই। ও যুবক, আজকে তুমি আমার দেহটা ভোগ করবা, দরজা জানলা বন্ধ করে তুমি আমার দেহটা ভোগ করবা, দরজার ওপাশ থেকে কেউ দেখবে না, কিন্তু আমি এমন এক মালিকের বান্দি, দুনিয়ার সব মানুষ না দেখলেও আমার মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমি আমার মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? আমি মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? ওই ভয়ে আমি কান্না করতেছি। যুবতীর কথা শুনে দেহের ভিতরে একটা ধাক্কা লেগে গেল, তার কলবে আল্লাহর ভয় চলে আসলো। যুবক বলে, ও বোন, তুমি মাত্র আসছো গুনাহ করার জন্য, এখনো গুনাহ করো নাই, এমতো অবস্থায় যদি তোমার কম্পন শুরু হয়, কান্না চলে আসে, তাহলে আমার কি হওয়া উচিত? আমি তো জীবনে কত নারীর দেহ আমি ভোগ করেছি আমার জানা নাই, তোমার একজনের সামনে এসে যদি তুমি কান্না করো, তাহলে আমার তো গলা ফাটিয়ে চিল্লিয়ে মরে যাওয়া উচিত। যুবক ডাক দিয়ে বলে, ও বোন, যাও যাও যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, যাও তুমি টাকা নিয়ে যাও, টাকা কত লাগবে তুমি নিয়ে যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। আর যদি পারো এই গুনাহগারের জন্য একটু দোয়া করো, যেন এই গুনাহগারকে আল্লাহ মাফ করে দেয়। মুমিন মুসলমান, ও যুবক, আল্লাহ তাআলার ওই বান্দা যুবতীকে এবার বিদায় করে দিয়ে রাতের অন্ধকারে যুবক এবার মাওলার কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে আর কান্নায় করে করে ডাক দেয়, ও মালিক,
আপনার এক বান্দি আমার কাছে টাকার কারণে আসে, বাচ্চাদের ক্ষুধা নিবারণ করতে এসে তোমার ভয়ে কান্না করে করে বিদায় হয়ে গেল। ও মালিক, আর আমি জীবনে কত গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি। আমি এই গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যাইতে চাই না রে আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা কান্না করে করে এক পর্যায়ে গুনাহ ছেড়ে নেক আমল করা শুরু করে দিলেন। কিন্তু আল্লাহর কুদরতে ইচ্ছা তিনি বেশি দিন আর দুনিয়াতে বেঁচে থাকলেন না, কয়েকদিনের মধ্যেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। যুবকের বিদায়ের খবর শুনে সবাই খুশি আনন্দ হয়ে গেছে যে আমাদের মাঝ থেকে একটা বড় মুসিবত বিদায় নিয়েছে। কিন্তু নজর দিয়ে তাকাইয়া দেখে ওই সময়ের একটা নিয়ম ছিল, কোনো মানুষ যখন মারা যাইতো তার বাড়ির গেটের সামনে লেখা থাকতো লোকটা ভালো নতুবা খারাপ। ভালো মানুষ মারা গেলে বাড়ির গেটে লেখা থাকতো লোকটা ভালো ছিল, আর খারাপ মানুষ মরে গেলে গেটের সামনে লেখা থাকতো বান্দা খারাপ ছিল। মানুষ নজর দিয়ে তাকাইয়া দেখে ওই যুবকের বাড়ির গেটে লেখা কদ গফরাল্লাহু লিল কিফ, ওই কিফলি নামের ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিছে। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষ সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি কারণে আমরা যাকে বড় গুনাহগার জিনাকার বলে চিনতাম ওই বান্দাকে কেন মাফ করলো, কি কারণে মাফ করলো, কি কারণে মাফ করলো? তদন্ত শুরু হয়ে গেল। তদন্ত করতে করতে ওই বান্দির কাছে খবর চলে গেল। ওই বান্দি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি যখন আমার মাওলা পাকের সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয়ে আমি যখন কান্না করেছি, তার অন্তরে আল্লাহর ভয় চলে আসছে। সে আমার সাথে জিনা না করে আমাকে মুক্ত করে দিয়েছেন। এই জন্যই তো বলতেছিলাম, তুমি যদি ভালোর সাথে মেশো ভালো হইতে পারবা। ও যুবক, ভালো করে বোঝো, তুমি আজকে মোবাইলে জুয়া গেম খেলো, তোমার এই জুয়া গেম কে খেলা শেখাইছে? তোমার মা বাবা শেখাই নাই, বরং তুমি যেই বন্ধুর সাথে মিশেছো ওই বন্ধুই তোমাকে জুয়া খেলা শেখাইছে। তুমি চুরি করো, তুমি চুরি করা তোমার মায়ের গর্ভ থেকে শিখে আসো নাই, তুমি আজকে চুরি করা শিখেছো একজন চোরের সাথে মিশার কারণে। তুমি নামাজি বেনামাজি হয়ে গেছো কেন? একজন বেনামাজির সাথে মিশার কারণে। তুমি এখন সুদ খাও কেন? তুমি একজন সুদখোরের সাথে মিশেছো। তুমি সুদের আনাগোনার নিয়ম কানুন সব জেনেছো, এখন তুমি সুদ খাও। মুমিন মুসলমান, আর কত গুনাহ করবি রে ভাই? আয় তওবা করে ফিরে আয়। আমার আল্লাহ ডাকতেছেন, তুমি যদি তওবা করে ফিরে আসো আমার আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিবে। আগামী রাত, তার পরের রাত, শবে বরাতের রাত, মহামান্বিত এই বরকতপূর্ণ রাত। এই রাত সম্পর্কে রহমতুল লিল আলামিন বলেন, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر। মাঝি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন কাজের ব্যস্ততার মাধ্যম দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ থেকে হেফাজত করে বড় মহব্বতের সাথে জান্নাতের বাগানে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, এজন্য জবান খুলে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি বিশ্বমানবতার কান্ডারি দুজাহানের বাদশা নবীর প্রতি, যেই নবী ওকে ওসিলা বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন তামাম আসমান জমিন সৃজন করলেন, যার ওসিলায় আমরা ইসলাম খুঁজে পেয়েছি, ইসলামের কালিমা খুঁজে পেয়েছি। সেই দুজাহানের বাদশা নবীর প্রতি মোহাব্বতের সাথে দুরুদ ও সালাম পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর আজকের মাহফিলের লাইট, মাইক, প্যান্ডেলের মাধ্যমে
অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সার্বিক সহযোগিতা করে যারা আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলাতে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন। সবাই জবান খুলে পড়ি আমিন। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, প্রিয় বন্ধু বাবাজিরা, বেশি সময় নিব না, অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব। সময়ের সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলার তৌফিক দান করেন, বলার পর চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সংক্ষিপ্ত সময়ের ভিতরে অনেক বরকত দান করুন। তো আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা নাজিআতের 40 নম্বর এবং 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাদেরকে দান করব জান্নাতুল মাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি, মিশকাত শরীফের 439 নম্বর হাদিস পাঠ করেছি। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام। রহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াটা মুমিনদের জন্য একটি অশান্তির জায়গা, জেলখানা, আর কাফেরদের জন্য শান্তির জায়গা, বালাখানা। হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা। দুনিয়াটা মুমিনদের জন্য একটি জেলখানা, মানে জেলখানার ভিতরে মানুষ যেমন অশান্তিতে থাকে, এই দুনিয়া নামক জেলখানায়ও ঠিক মুমিন তেমন অশান্তিতে থাকে এবং থাকবে। জেলখানাতে মানুষ যেমন জেলখানায় থাকতে চায় না, বের হয়ে চলে আসতে চায়, ঠিক তেমনি আল্লাহর খাঁটি মুমিন যারা, তারা এই দুনিয়ার ভিতরে থাকতে চায় না, বরং মালিকের ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার প্রিয় দিদার তারা লাভ করতে চায়। জেলখানাতে যেমন জেলের আসামি মনে চাইলেই খাইতে পারে না টাইম ছাড়া, ঠিক মুমিনও তেমন চাইলেই খাইতে পারবে না। খাওয়ার আগে তদন্ত করে দেখতে হবে যে খানাটা তার জন্য হালাল নাকি হারাম। ভালো করে বোঝেন, আমরা যে ভাত, পানি, ফল ইত্যাদি আমরা যেগুলো খাই, ভাবিয়েন না যে এগুলো শুধু মল হয়েই বেরিয়ে যায়, বরং যা কিছু আমরা খাই, সেবন করি, যা কিছু আমরা পান করি, এগুলো দ্বারা আমাদের শরীরে রক্ত তৈরি হয়, মাংস তৈরি হয়, আমাদের শরীরের রগের ভিতরে যে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি তৈরি হয়। আর এগুলো তৈরি হবার পরে বাদবাকি যেটা থাকে এইটাই মল হয়ে বেরিয়ে যায়। ভালো করে খেয়াল করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরে রক্ত মাংস হারাম ভক্ষণ দ্বারা গঠিত, ওই শরীরের স্থান জান্নাতে হবে না, ওই শরীরের স্থান হবে জাহান্নামে। এই জন্য মুমিন চাইলেই খানা খাইতে পারবে না, খাওয়ার আগে দেখতে হবে যে খানাটা তার জন্য হালাল নাকি হারাম। কথা বুঝতেছেন? খেয়াল করেন, আমি যদি বয়ানের শুরুতেই যদি সুর দিয়ে চাইতাম যে সুদ দিয়েই বয়ান করব, তো আপনাদের সুদ দিয়ে বয়ান করে আপনাদের মনোযোগ ধরে রাখতে পারতাম। কিন্তু কথাটা মনে রাখবেন, শুধু চিল্লিয়ে বয়ান আর সুদ দিয়ে বয়ান কল্যাণ বয়ে আনে না। কল্যাণ বয়ে আনবে তখন যখন গুরুত্বপূর্ণ কথা বলা হবে এবং গুরুত্ব দিয়ে সেটা শ্রবণ করা হবে, তখনই কল্যাণ বয়ে আসবে। খেয়াল করেন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে,
আমি আল্লাহ তাদেরকে দান করব জান্নাতুল মাওয়া। মনোযোগ আছে তো সবার? আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের মালা গলে করে দিন। বাদশাহ হারুন আর রশিদ তিনি একটা মজলিস করলেন, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করলেন। ওলামায়ে কেরাম হাজির হয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ওলামায়ে কেরাম আপনারা বলেন আমি বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? সবাই অবাক হয়ে গেলেন, বললেন বাদশাহ আপনি জান্নাতি নাকি জাহান্নামী এটা বলার ক্ষমতা আমাদের নাই। হ্যাঁ, আমরা শুধু এতটুকু বলতে পারি যে কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে নমুনা আমরা বলতে পারবো, কিন্তু জান্নাতে আপনি কনফার্ম জান্নাতে এটা বলার সাধ্য আমাদের নাই। ওই মজলিসে একটা 9 বছরের বালক ছিল। কয় বছরের বালক? 9 বছরের বালক। 9 বছরের বালক বলেন, বাদশাহ আপনি যদি অনুমতি দেন আমি একটু কথা বলতে পারি। বলে হ্যাঁ বলো। বলে বাদশাহ আপনার প্রশ্নটা উত্তর যদি আমি দেই, আমার উত্তর যদি সঠিক হয় আপনি কি গ্রহণ করবেন? বলে হ্যাঁ অবশ্যই গ্রহণ করব। বলে তাহলে আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বাদশাহ বলুন। যিনি প্রশ্ন করে, যার কাছে প্রশ্ন করে, প্রশ্নকারী বেশি বড় নাকি যার কাছে প্রশ্ন করে সেই সময়ের জন্য হলেও বড়? বাদশাহ বলেন যিনি উত্তর দেন তিনিই বড়। বলে তাহলে বাদশাহ প্রশ্নের উত্তর যেহেতু আমি দেব, তাহলে আপনি চেয়ারটা ছেড়ে নিচে বসুন আর আমাকে চেয়ারে জায়গা করে দেন। সুবহানাল্লাহ আসে না? বাদশাহ বললেন ব্যস্ত তোমরা বালককে আমার চেয়ারে বসিয়ে দাও আর আমার জন্য নিচেই জায়গা করে দাও। বালক চেয়ারে বসে বললেন বাদশাহ আপনার এবার জীবনের ইতিহাস আমাকে বলুন। আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি হয়েছিল কিনা যে পরিস্থিতিতে আপনি চাইলেই নিজে গুনাহ করতে পারতেন, কিন্তু আপনি বাধা কেউ আপনাকে দেয় নাই, শুধু আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয়ে আপনি নিজেকে গুনাহ থেকে ফেরাইছেন, গুনাহ করেন নাই, এমন কোন ঘটনা আপনার জীবনে ঘটছে কিনা? বাদশা বললে হ্যাঁ আমার জীবনে এমন ঘটনা তো অনেক আছে, আমি চাইলেই গুনাহ করতে পারতাম মারাত্মক, কিন্তু আমি একমাত্র আল্লাহর ভয়ে আমি নিজে গুনাহ করি নাই। এবার বালক জবাব দিতেছেন, বাচ্চা আপনার প্রশ্নের জবাব নেন, আপনি কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ আসে না? আলেমেরা সবাই অবাক, বললেন তুমি বললা কিভাবে যে সে কনফার্ম জান্নাতে? আমরা কেউ বলতে পারি না। বলে এত চিল্লা বিল্লা কেন? দলিল নাও, কোরআনের আয়াত, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارت خوف حق در دل مدام جنت المأوى দেহাত উরা মাকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার আদালতে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাকে দান করব জান্নাতুল মাওয়া। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की
नजर से रूह कर ताजा शाह दौलत सब फकीर गर नेक नहीं शाह दौलत सब फकीर गर नेक नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है। তাহলে আপনি আয়াত দ্বারা নিজেকে গুনাহ থেকে বাঁচাইলেন তো আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। ভাইরা আমার ভালো করে বোঝেন, বয়ান চলতেছে, তাবলিগ জামাতের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, পীর মাশায়েখদের বয়ান, প্রতি জুমায় জুমার খতিবদের বয়ান, কিংবা আপনাদের হাতের মুঠোর মোবাইল দ্বারা আবার প্রতিনিয়ত বয়ান শুনতেছেন, অথচ মানুষ সুদ থেকে বিরত নয়, ঘুষ থেকে বিরত নয়, জানা ব্যভিচার বন্ধ নাই, বেনামাজির অভাব নাই, এমনকি নামাজে দাঁড়াইলে মাওলা পাকের সামনে দাঁড়াইছি এই খেয়ালটা পর্যন্ত থাকে না। কি কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? কারণ একটাই, আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিয়ে তার ভয় অন্তরে নাই। আর আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিয়ে তার ভয় অন্তরে ততদিন পর্যন্ত আসবে না বান্দা যতদিন পর্যন্ত যার অন্তরে আল্লাহর ভয় আছে এমন বান্দার সংস্পর্শ যতদিন যাবে না। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে যাদের আছে তাদের সংস্পর্শে যদি যান তাহলে আল্লাহর ভয় অন্তরে আসবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো এবং যার অন্তরে আল্লাহর ভয় আছে সাদিকিন, তোমরা ওই সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ আই বিরাদার দূর বাস আজ ইয়ারে বদ ইয়ারে বদ বতুরা বুয়াদ আজ মারে বদ। ভালো মানুষের সাথে মিশলে মানুষ ভালো হয় আর খারাপ মানুষের সাথে মিশলে খারাপ হয়। হে ভাই, খারাপ বন্ধু থেকে দূরে থাকো, কেননা খারাপ বন্ধু বিষদার সাপ থেকেও বড় ভয়ঙ্কর। এই জন্যই আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা যাদের অন্তরে ভয় আছে সাদিকিন সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও। ভাইরা আমার, দুনিয়ার লাইনে যদি কেউ বড় হইতে চায় তাহলে দুনিয়ার লাইনে যারা বড় তাদের সংস্পর্শে যায়। ও মুমিন মুসলমান, ভালো করে বোঝেন, একজন ভালো ডাক্তার যদি হইতে চাও তোমার লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, বরং একজন অভিজ্ঞ ডাক্তারের সংস্পর্শে যাওয়া লাগে। একজন ভালো ইঞ্জিনিয়ার যদি হইতে চাও তোমার লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, বরং একজন ভালো ইঞ্জিনিয়ারের সাথে সময় দেওয়া লাগে। একজন তুমি ভালো কৃষক যদি হইতে চাও তুমি লেখাপড়া দ্বারা তুমি ভালো কৃষক হইতে পারবা না, বরং একজন ভালো কৃষকের সাথে সময় দেওয়া লাগবে। ও দুনিয়ার মুমিন, দুনিয়ার লাইনে সব বুঝলেন রে মুসলমান, আখিরাতের লাইনে বড় হইতে গেলে যারা আখিরাতের লাইনে যারা বড় তাদের সাথে সময় দেওয়া লাগে। এটা কেন বুঝলা না? মুমিন মুসলমান, ও মুমিন, দুনিয়াতে যারা বড় হয়েছে তারা একা একা বড় হইতে পারে না, একা একা বড় হইতে পারে নাই,
দুনিয়ার লাইনে যারা বড় তাদের সংস্পর্শে যে বড় হয়েছে। ও মুমিন ভালো করে বুঝো, আজকে আমি এই চেয়ারে বসে বয়ান করি, আমি এই বয়ান আমার লেখাপড়া দ্বারা যথেষ্ট হয়ে আমি এই বয়ান করতে পারি নাই, বরং আমি যতদিন পর্যন্ত একজন বয়ান করনেওয়ালার সংস্পর্শে না গেছি ততদিন পর্যন্ত আমি বয়ান করতে শিখি নাই। মুমিন ভালো করে বোঝেন, চোরের সাথে মিশলে মানুষ চোর হয়, ডাকাতের সাথে মিশলে মানুষ ডাকাত হয়, জুয়াখোরের সাথে মিশলে মানুষ জুয়াখোর হয়, ঘুষখোরের সাথে মিশলে ঘুষখোর হয়, সুদখোরের সাথে মিশলে সুদখোর হয়, আর বেনামাজি নামাজিওয়ালার সাথে মিশলে সে পরস্পর নামাজিওয়ালা হয়ে যায়। এই জন্যই আল্লাহ বলেন, ও মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও মুমিন যারা আল্লাহকে যারা ভয় করবে তারা প্রকাশ্যে কেন তারা রাতের অন্ধকারেও একটা গুনাহ তাদের দ্বারা সম্ভব না। মুমিন মুসলমান ভালো করে বোঝেন, ভালো মানুষের সংস্পর্শে যাওয়া কত বড় একটা ফজিলাত। যারাই ভালো মানুষের সংস্পর্শে গেছে তারা দুনিয়াতে ভালো হইয়া গেছে। এই পৃথিবীর ভিতরে সব থেকে ভালো মানুষ ছিলেন আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন। এই রহমতুল্লিল আলামিনের সংস্পর্শে যারা গেছে তারা পৃথিবীর ভিতরে আবার সব থেকে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসে না? কেমন দামি? তারা দুনিয়া থেকেই এমন দামি হয়েছেন, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়ে দিয়েছেন। হাদিসে পাকে একটি ঘটনা আমি সংক্ষেপে বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। হাদিসে রাসূল ঘটনা বর্ণনা করেন, বনি ইসরাইলের এক যুবক জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই, গুনাহ করে করে জীবনটা এমন গুনাহ করে ফেলেছে, পরিচিত লাভ করলো গুনাহগার, জিনাকার। সে খারাপ পথে টাকা পয়সা আয় করে করে টাকার পাহাড় গড়ে ফেলল। কিন্তু আল্লাহর কুদরতি পরীক্ষা, ওই এলাকার পার্শ্ববর্তী এলাকায় একটা আল্লাহ তাআলার বান্দি সন্তান নিয়ে বসবাস করে। কিন্তু আল্লাহ তাআলার কুদরতি পরীক্ষা, বান্দি নামাজ পড়ে, রোজা রাখে, পাইলে খাই না পাইলে নাই। আল্লাহর বান্দি সে কোনো গুনাহের সাথে জড়িত হয় না। আল্লাহ তাআলার বান্দির ওপরেই তো আল্লাহ তাআলা মুসিবত বারবার চাপিয়ে দিতেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام। বুখারী শরীফের 5645 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার কল্যাণ চান তার উপরে বারবার মুসিবত চাপিয়ে দেয়। আর আল্লাহ কোরআনে বলেন, আমি বান্দাকে পরীক্ষা করব, যারা মুমিন তাদেরকে আমি পরীক্ষা করবই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাদেরকে পরীক্ষা করবই, অবশ্যই পরীক্ষা করব, কিছু ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা এবং তোমাদের মালের ঘাটতি দ্বারা, তোমাদের জীবনের দ্বারা এবং তোমাদের ফসল দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও মুমিন মুসলমান ভালো করে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। পরীক্ষায় পড়ে, বিপদে পড়ে আল্লাহকে ভোলা যাবে না, বরং আল্লাহকে ডাকতে হবে। যারা আল্লাহকে বিপদের মুসিবতের অবস্থায় আল্লাহকে ডাক দিবে, আমার আল্লাহ মুসিবত তার কাছে আসার আগেই দূর করে দিবেন। আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অনন্য পায় হয়ে যায়, বলো আমি আল্লাহ ছাড়া তখন তোমাদের কে আর সহযোগিতা করে? এই জন্য আল্লাহ বলেন, যারা বিপদে পড়ে ও মুমিন
যারা আল্লাহকে ডাক দিবা আমার আল্লাহ তোমার সব মুসিবত দূর করে দিবে। আল্লাহর ওই বান্দি কয়েকদিন ধরে ঘরে খানা নাই, সন্তানরা কান্না করতেছে, মা আমার খানা দাও, আর ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আল্লাহর বান্দি কান্না করে, নিজে না খেয়ে থাকি, কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানের কান্না তো আর সইতে পারি না। ও দয়ার মালিক, কি করব, কোথায় যাব, আমার সন্তানের খানার ব্যবস্থা কোথা থেকে করব? আল্লাহর বান্দির অন্তরে খেয়াল চলে আসলো, আমাদের পাশের গ্রামেই তো এক যুবকের অনেক টাকা পয়সা আছে, দেখি তার ধারে যেয়ে দেখি কিছু টাকা দেয় কিনা। আল্লাহর বান্দি চলে গেলেন ওই যুবকের কাছে। যুবকের কাছে যেয়ে বললেন, ও যুবক, আমার ঘরে সন্তানেরা কান্না করতেছে, ক্ষুধার কান্না আর সইতে পারি না, আমাকে কিছু টাকা দাও, আমি আমার সন্তানের ক্ষুধা নিবারণ করি। ও দুনিয়ার মানুষ, দিলের কানটা লাগাইয়া দেন। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, দিনের কানটা লাগাইয়া দেন। নবী আমার ঘটনা বর্ণনা করেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আল্লাহর এই বান্দি যখন যুবকের সামনে গেল, যুবক বললেন, ও যুবতী বোন, আমি তোমাকে টাকা দিব, কোনো বাধা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি যদি আমার শর্তে রাজি হও আমি তোমাকে টাকা দিতে পারি। বলে, কি শর্ত? বলে, আজকের রাতের জন্য তুমি আমার হয়ে যাইতে হবে, তাহলে আমি তোমাকে যা চাবা, কত টাকা চাবা আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেলেন, কি করব, কোথায় যাব? আমার জীবনে আমি কোনোদিন খারাপ কাজ করি নাই, অন্যায় করি নাই, আজকে আমার সন্তানের ক্ষুধার জন্য আমার দেহটা কি আমি নষ্ট করে দেব, আমার সতীত্ব নষ্ট করব, কি করব কোনো কিছুই জানি না। কিছুক্ষণ চুপ থাকার পরে আল্লাহর বান্দি বললেন, হ্যাঁ ঠিক আছে, টাকা দাও। এবার যুবক বলেন, ঠিক আছে, চলো আমার খাস কামরায় চলো। খাস কামরায় নিয়ে গেল। যুবক এবার রেডি হয়ে বলল, ও যুবতী বোন, আসো আমার কাছে আসো। যুবক যখনই ডাক দিছে, আমার কাছে আসো। যুবক লক্ষ্য করে দেখলো, ওই যুবতী বোনের চোখে পানি, যুবতী কান্না করতেছে আর থরথর করে কাঁপতেছে। যুবক ডাক দিয়ে বলেন, ও বোন, আমি এখনো তোমাকে ধমক দেই নাই, তোমার গায়ে স্পর্শ করে নাই, তুমি ইচ্ছা করে আসছো, তুমি তোমার নিজে ইচ্ছায় দেহটা বিক্রি করতে চাচ্ছ টাকার কারণে, আবার এখন কেন তুমি কান্না করো? যুবতী ডাক দিয়ে বলে, ও যুবক, আমার জীবন বড় কষ্টের জীবন, আমি আমার স্বামী বিদায়ের পরে আমি আমার জীবনটা ধুকে ধুকে পার করেছি, আমি পাইলে খাইছি, না পাইলে না খেয়ে দিন কাটাইছি, কিন্তু আমার সতীত্ব আমি নষ্ট করি নাই। ও যুবক, আজকে তুমি আমার দেহটা ভোগ করবা, দরজা জানলা বন্ধ করে তুমি আমার দেহটা ভোগ করবা, দরজার ওপাশ থেকে কেউ দেখবে না, কিন্তু আমি এমন এক মালিকের বান্দি, দুনিয়ার সব মানুষ না দেখলেও আমার মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমি আমার মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? আমি মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? ওই ভয়ে আমি কান্না করতেছি। যুবতীর কথা শুনে দেহের ভিতরে একটা ধাক্কা লেগে গেল, তার কলবে আল্লাহর ভয় চলে আসলো। যুবক বলে, ও বোন, তুমি মাত্র আসছো গুনাহ করার জন্য, এখনো গুনাহ করো নাই, এমত অবস্থায় যদি তোমার কম্পন শুরু হয়, কান্না চলে আসে, তাহলে আমার কি হওয়া উচিত? আমি তো জীবনে কত নারীর দেহ আমি ভোগ করেছি আমার জানা নাই, তোমার একজনের সামনে এসে যদি তুমি কান্না করো, তাহলে আমার তো গোলা ফাটিয়ে চিল্লিয়ে মরে যাওয়া উচিত। যুবক ডাক দিয়ে বলে, ও বোন, যাও যাও যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, যাও তুমি টাকা নিয়ে যাও, টাকা কত লাগবে তুমি নিয়ে যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। আর যদি পারো এই গুনাহগারের জন্য একটু দোয়া করো, যেন এই গুনাহগারকে আল্লাহ মাফ করে দেয়। মুমিন মুসলমান, ও যুবক, আল্লাহ তাআলার ওই বান্দা যুবতীকে এবার বিদায় করে দিয়ে
রাতের অন্ধকারে যুবক এবার মাওলার কুদরতি কদমে সেজদায় পড়ে গেছে আর কান্নায় করে করে ডাক দেয়, ও মালিক, আপনার এক বান্দি আমার কাছে টাকার কারণে আসে, বাচ্চাদের ক্ষুধা নিবারণ করতে এসে তোমার ভয়ে কান্না করে করে বিদায় হয়ে গেল। ও মালিক, আর আমি জীবনে কত গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি। আমি এই গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যাইতে চাই না রে আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা কান্না করে করে এক পর্যায়ে গুনাহ ছেড়ে নেক আমল করা শুরু করে দিলেন। কিন্তু আল্লাহর কুদরতে ইচ্ছা তিনি বেশি দিন আর দুনিয়াতে বেঁচে থাকলেন না, কয়েকদিনের মধ্যেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। যুবকের বিদায়ের খবর শুনে সবাই খুশি আনন্দ হয়ে গেছে যে আমাদের মাঝ থেকে একটা বড় মুসিবত বিদায় নিয়েছে। কিন্তু নজর দিয়ে তাকাইয়া দেখে ওই সময়ের একটা নিয়ম ছিল, কোনো মানুষ যখন মারা যাইতো তার বাড়ির গেটের সামনে লেখা থাকতো লোকটা ভালো নতুবা খারাপ। ভালো মানুষ মারা গেলে বাড়ির গেটে লেখা থাকতো লোকটা ভালো ছিল, আর খারাপ মানুষ মরে গেলে গেটের সামনে লেখা থাকতো বান্দা খারাপ ছিল। মানুষ নজর দিয়ে তাকাইয়া দেখে ওই যুবকের বাড়ির গেটে লেখা কদ গফরাল্লাহু লিল কিফ, ওই কিফলি নামের ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষ সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি কারণে আমরা যাকে বড় গুনাহগার জিনাকার বলে চিনতাম ওই বান্দাকে কেন মাফ করলো, কি কারণে মাফ করলো, কি কারণে মাফ করলো? তদন্ত শুরু হয়ে গেল। তদন্ত করতে করতে ওই বান্দির কাছে খবর চলে গেল। ওই বান্দি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি যখন আমার মাওলা পাকের সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয়ে আমি যখন কান্না করেছি, তার অন্তরে আল্লাহর ভয় চলে আসছে। সে আমার সাথে জিনা না করে আমাকে মুক্ত করে দিয়েছেন। এই জন্যই তো বলতেছিলাম, তুমি যদি ভালোর সাথে মেশো ভালো হইতে পারবা। ও যুবক, ভালো করে বোঝো, তুমি আজকে মোবাইলে জুয়া গেম খেলো, তোমার এই জুয়া গেম কে খেলা শেখাইছে? তোমার মা বাবা শেখায় নাই, বরং তুমি যেই বন্ধুর সাথে মিশেছো ওই বন্ধুই তোমাকে জুয়া খেলা শেখাইছে। তুমি চুরি করা তোমার মায়ের গর্ভ থেকে শিখে আসো নাই, তুমি আজকে চুরি করা শিখেছো একজন চোরের সাথে মিশার কারণে। তুমি বেনামাজি হয়ে গেছো কেন? একজন বেনামাজির সাথে মিশার কারণে। তুমি এখন সুদ খাও কেন? তুমি একজন সুদখোরের সাথে মিশেছো। তুমি সুদের আনাগোনার নিয়ম কানুন সব জেনেছো, এখন তুমি সুদ খাও। মুমিন মুসলমান, আর কত গুনাহ করবি রে ভাই? আয় তওবা করে ফিরে আয়। আমার আল্লাহ ডাকতেছেন, তুমি যদি তওবা করে ফিরে আসো আমার আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিবে। আগামী রাত, তার পরের রাত, শবে বরাতের রাত, মহামান্বিত এই বরকতপূর্ণ রাত। এই রাত সম্পর্কে রাহমাতুল লিল আলামিন বলেন, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر। রহমাতুল্লিল। ও মুমিন মুসলমান, ভালো করে বোঝেন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা নির্দিষ্ট জায়গায় অবস্থিত নয়, বরং তিনি সর্বসময় সর্বস্থানে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাদিসে রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। এই প্রথম আসমানে চলে আসা তার কথাটার অর্থ কি হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। শুধু আমাদেরকে এতটুকু বলে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসে। অতি নিকটে চলে আসার পরে বলে, ও গুনাহগার বান্দা, কে আসো গুনাহগার? গুনাহ করে করে
তোমার নিজের জীবনটা তুমি নষ্ট করে ফেলেছো। এখন গুনাহের কথা স্মরণ হলে ভাবো তোমাকে জাহান্নামে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। না না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। এই মহামান্বিত রাতে আমি প্রথম আসমানে হাজির, তুমি এসে আমার ডাকো, আমাকে ডাকো, কে আসো গুনাহগার আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ডেকে বলতে থাকেন, কে আসো অভাবী, অভাবের কারণে জীবনটা সারকার হয়ে গেছে। ও আমার বান্দা, ও আমার বান্দি, অভাবের কারণে নিজের চাহিদাগুলো পূরণ করতে পারো না, এই রাতে আসো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিক দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা কে আসো অসুস্থ, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসো, মনে চাইলে ঘুরতে পারো না, মনে চাইলে ভালো কিছু খাইতে পারো না, ডাক্তার নিষেধ করে দিছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসো। সবাই এখন দোয়া করে সে কবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বাড়ির আপনজনেরা, ছেলে মেয়ে, বউ কেউ ভালোবাসে না, বরং বলে হয়তো সুস্থ হয়ে যাক, না হয়তো মরে যাক। মাদ্রাসার ছাত্রদের ডেকে এনে জালালি খতম পড়ায়, কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ও মুমিন মুসলমান, এমন অবস্থায় যারা পড়েছ, আল্লাহ বলেন, ও বান্দা আয় আয় আয়, এই রাতে আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোকে সুস্থ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে করে প্রত্যেকটা বিষয়ের উল্লেখ করে করে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকেন, বান্দা আমার কাছে চা, আমি আল্লাহ তোর সব চাওয়াগুলো পূরণ করে দেব। রাসূল বলেন, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের শুরু থেকে সুবে সাদেক পর্যন্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন।